রসুলের সাহাবী খুবাইব হাসতে হাসতে তিনার জীবনটা দিয়ে দিলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য। একটা বারের মতো তিনি পিছনে তাকাই নাই রে যুবক, ও যুবক। হযরত খুবাইব ছিলেন যুবক, তাগড়া যুবক। হাদিসের কিতাবে এসেছে হযরত খুবাইব এমন এক কঠিন অবস্থায় পড়ে গেল, যুদ্ধের ময়দানে হারিস নামক এক ব্যক্তিকে হত্যা করলেন হযরত খুবাইব। কাকে হত্যা করলেন? হারেস। ওই যুদ্ধে হারেসকে হত্যা করলেন। হযরত খুবাইব হত্যা করে চলে আসলেন, যুদ্ধের ভিতরে জাহান্নামে পাঠিয়েছেন। কিতাবে এসেছে বাবাজিরা, বন্ধুরা, হাদিসের কিতাবে পাওয়া যায়। আবার যখন আরেকটি যুদ্ধের ভিতরে হযরত খুবাইব গেলেন, যাওয়ার পর ওই যুদ্ধের ভিতরে হযরত খুবাইবকে বন্দী করে ফেললেন কাফেররা। কাফেররা হযরত খুবাইবকে বন্দী করে ফেললেন। বন্দী করার পর হযরত খুবাইবকে কৃতদাস হিসাবে বাজারে বিক্রি করবেন। কৃতদাস হিসাবে বাজারে বিক্রি করার জন্য হযরত খুবাইবকে নিয়ে গেলেন। তখন ওই হারাস একদল লোক এসে হযরত খুবাইবকে তাগড়া যুবক দেখে তাকে কিনে নিয়ে গেলেন। তখন হারাসার সন্তানগুলো, হারাসার ছেলেরা শুনতে পাইল হযরত খুবাইবকে আটক করা হয়েছে। মনোযোগ আছে আপনাদের এই জায়গায়? একটু মনোযোগ দেন। মনোযোগ আছে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ এই জায়গায়? একটু মনোযোগ দেন। ইসলাম কি, রসুল কি, কোরআন কি, একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। হযরত খুবাইব তিনাকে তখন বন্দী করলেন ওই কাফেরগুলো। ওই হারাসার সন্তানগুলো শুনতে পাইলেন হযরত খুবাইব বন্দী হয়েছে। ওই হারাসার সন্তানগুলো অনেক টাকা দিয়ে হযরত খুবাইবকে কিনে ক্রয় করলেন, কিনে নিয়ে আসলেন তিনি বাড়িতে। একটি ঘরের ভিতরে হযরত খুবাইবকে বন্দী করে ফেললেন ওই কাফেরগুলো, হারাসার সন্তানগুলো। বন্দী করে তার উপরে এত জুলুম অত্যাচার শুরু করে দিল, এত অত্যাচার শুরু করে দিল। কিতাবে এসেছে হযরত খুবাইবকে হারাসার সন্তানগুলো কোনোদিন খাবার খাইতে দিত না। হযরত খুবাইবকে খাবার খাওয়ার জন্য দিত না। হযরত খুবাইব না খেয়ে থাকতো, প্রচন্ড কষ্ট হইত। তারপরেও খাবার চাইতো না, হযরত খুবাইব চুপ থাকতেন। এমন অবস্থায় করতে করতে হঠাৎ করে হারাসার সন্তানগুলো চিন্তা করলো হযরত খুবাইবকে হত্যা করার দরকার। হারাসার সন্তানগুলো, সবগুলো সন্তান ঘরের ভিতরে বসে পরামর্শ করলেন, আজকেই হযরত খুবাইবকে হত্যা করা হবে, কতল করা হবে। তখন হযরত খুবাইবের কানে যখন এই আলামটা দিয়ে দিলেন, ও খুবাইব, আজকে তোমাকে হত্যা করা হবে। হযরত খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে, কিছুক্ষণের ভিতরে তোমাকে হত্যা করা হবে। হযরত খুবাইব এই কথা শুনে হযরত খুবাইব বললেন, আমাকে ধার একটি ছুরি দাও, আমাকে ধারালো একটি ছুরি দাও। এই ছুরি দিয়ে সে শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে সবগুলোকে কেটে ফেলবেন, এই উদ্দেশ্য করে বললেন। তেনাকে ছুরি দেওয়া হলো। তখন হারাসার সন্তানগুলো যখন ছুরিটা দেয়, হারাসার একটি মেয়ে ছিল, ওই মেয়েটা তাকাইয়া তাকাইয়া দেখে ছুরিটা যখন হযরত খুবাইবের হাতে, তখন হারাসার
ওই মেয়ের একটি সন্তান ছিল, সন্তানটা তখন হারাসার কোলে বসে আছে, খোবাইবের কোলে বসে আছে, ওই হারাসার নাতি খোবাইবের কোলে। তখন হঠাৎ করে হারাসার মেয়ে লাফ দিয়ে উঠল, হায়রে খোবাইবের হাতে ছুরি, আবার খোবাইবের কাছে আমার সন্তান। হারাসার মেয়ে মনে মনে চিন্তা করলো, মনে হয় খোবাইব আমার সন্তানকে হত্যা করবে, কতল করবে, না হয় এখান থেকে ছোটার জন্য আমার সন্তানকে টোপ হিসাবে ব্যবহার করবে। গভীর মনোযোগ দেন। তখন হযরত খোবাইব ওই মেয়েটার চেহারার দিক তাকাইয়া এই কথা বুঝতে পারলেন যে সে বোধহয় এমন চিন্তা করতেছে। হযরত খোবাইব তখন ওই মেয়েকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি ভাবতাছো তোমার সন্তানকে জিম্মি করে আমি এখান থেকে ছুটে যাব? তোমার কি এই চিন্তা দ্বারা? ওই মেয়েটা মাথা নাড়াইয়া নাড়াইয়া বলে, হ্যাঁ আমার এই চিন্তা দ্বারা। হযরত খোবাইব ডাক দিয়া কয়, না না না, মুসলমান কোনোদিন কাউকে জিম্মি করে কোনো ফায়দা লুটতে পারে? মুসলমান কাউকে জিম্মি করে কোনো ফায়দা লুটতে পারে না। তুমি ভুলে আছো, ভুলের স্বর্গে বসবাস করো, এটা ঠিক না। কিতাবে পাওয়া যায়, কিতাবে এসেছে, হাদিসের কিতাবে এসেছে, হযরত খোবাইবের এই ঘটনা দেখে, হযরত খোবাইবের এই ঘটনা দেখে ওই হারাসার মেয়ে চিৎকার দিয়ে বললেন, আমার জীবনে এত উত্তম বন্দী আর কোনোদিন দেখি নাই, এত ভালো বন্দী, এত উত্তম বন্দী আমার জীবনে কোনোদিন দেখি নাই। সে পারত এই মুহূর্তে আমার সন্তানকে জিম্মি করে সে এখান থেকে ভাগার জন্য অবশ্যই পারত, কিন্তু সে এই কাজ করে। মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। এই কাজ করেন নাই। হযরত খোবাইব, কিতাবে এসেছে, হযরত খোবাইব মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। মৃত্যুর জন্য হযরত খোবাইব প্রস্তুত হয়ে গেলেন। হারাসার সন্তানগুলো হযরত খোবাইবকে হাতে রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে তাকে হত্যা করা হবে। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কিতাবে এসেছে যখন হযরত খোবাইবকে নিয়ে যায় তখন ওই হারাসার যে মেয়েটা ছিল, ওই মেয়েটার চেহারাটা প্রচন্ড মলিন ছিল, প্রচন্ড খারাপ ছিল ওই হারাসার মেয়ের চেহারা। তখন হযরত খোবাইবকে নিয়ে গেল। ওই হারাসার সন্তানগুলো, কাফেরগুলো খোবাইবকে ডাক দিয়া কয়, খোবাইব, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো, এই মুহূর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হত্যা করা হবে। খোবাইব বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমার শেষ একটি ইচ্ছা আছে। তখন কাফেররা বলল, তোমার শেষ ইচ্ছাটা কি বলো? তখন খোবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কি পড়তে চাই? আওয়াজ দিয়ে বলেন না, কি পড়তে চাই? তাহলে এখান থেকে বোঝা গেল, কোনো মুসলমান যদি সে বুঝতে পারে তার মৃত্যু এই মুহূর্তে হবে, তাহলে খোবাইবের সুন্নাহ অনুযায়ী হয়ে গেল, মৃত্যুর আগে নামাজ পড়ে যাও। ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? তখন হযরত খোবাইব 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়ে ফেললেন, দেরি করেন নাই। নামাজটা তাড়াতাড়ি পড়ে ওই কাফেরগুলোকে হযরত খোবাইব ডাক দিয়া বলে, তোমরা কি পেরেশানিতে আছো? তোমরা কি মনে মনে ভাবতেছো আমি খোবাইব মনে হয় দেরি করে নামাজটা পড়ব, কারণ আমার এই মুহূর্তে মৃত্যু হবে। আমি শুনেছি মৃত্যুর ভয়ে মনে হয় আমি দেরি করে ওই নামাজটা পড়ব। তোমরা কি এই চিন্তা করেছো?
মুসলিম কোনোদিন মরণকে ভয় পায় না, মুসলিম কোনোদিন তার মৃত্যুকে ভয়। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কিতাবে এসেছে হযরত খুবাইবকে তখন হারাসার সন্তানগুলো, হযরত খুবাইবকে তখন ওই কাফেরগুলো শুলে চড়াইলেন, এমন ভাবে শুলে চড়াইলেন হযরত খুবাইবকে। ওই হারাসার সন্তানগুলো তার দুটো হাত এইভাবে উপর দিকে করে হাতের মাঝখান দিয়ে ঠাস ঠাস করে পেরেক মেরে দিয়েছিল। দুটো হাতে পেরেক মেরে দিল, দুটো পায়ে পেরেক মেরে দিল। কিতাবে এসেছে যখন পেরেকগুলো মারে, একটা হাতুড়ি দিয়ে পিটা দেয়, আর ওই হারাসার সন্তানগুলো বলে, ও খুবাইব, তুমি কালেমা ছাড়বা কিনা বলো, তুমি মুহাম্মদকে ছাড়বা কিনা বলো। খুবাইব ডাক দিয়ে কয়, না না না, আমার জীবন যাইতে পারে, তারপরও আমি মুহাম্মদকে ছাড়তে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। কিতাবে পাওয়া যায় হযরত খুবাইবকে যখন এই কঠিন অবস্থা করল, হারাসার সন্তানগুলো হযরত খুবাইবকে ছুরি দিয়ে তার শরীরে, তার বুকে এইভাবে আস্তে আস্তে করে গুতা মারে, ধাক্কা দেয়। ছুরিগুলো দিয়ে হযরত খুবাইবের শরীরে এইভাবে এইভাবে এলো পাথারি করে পোষ মারতেছে। একটু চিন্তা করে দেখেন বা ওইখানের মানুষ, ওই জায়গায় যদি খুবাইবের জায়গায় যদি আপনি থাকতেন, ওই খুবাইবের জায়গায় যদি আপনি থাকতেন, আপনার অবস্থা কি হইতো বলেন? আপনাকে যদি তখন বলা হইতো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছাড়বা কিনা, তখন আপনি কি করতেন বলেন? আজকে আমরা তো দেখতে পাই দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য আমরা ইসলামকে, কোরআনকে, রসুলকে বাদ দিয়ে দেই। ঠিক কিনা বলেন? দুনিয়ার স্বার্থের জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য নিজের কোরআনকে, নিজের রসুলকে বিলীন করে দেই। একটা বারের মতো ভাবি না, হায় রে, ইসলাম কিভাবে দুনিয়ায় আসলো, এই ইসলাম, এই কোরআন, এই রসুল কিভাবে দুনিয়ায় আসলো, ইসলামটাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছে। আজকে আপনি আমি ওই মুসলমানের সন্তান হয়ে টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? টাকার কাছে বিক্রি হয়ে যায়, সম্পদের কাছে বিক্রি হয়ে যায়। অথচ শেষ পর্যন্ত ওই হারাসার সন্তানগুলো খুবাইবকে ডাক দিয়া বললেন, ও খুবাইব, তোমার এখনো সময় আছে রে খুবাইব, তুমি একবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দিবা, কোরআনকে ছেড়ে দিবা, ইসলামকে ছেড়ে দিবা। একবার বলো, বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব তখন ডাক দিয়ে বললেন, ও হারাসার সন্তানেরা, ও কাফেরেরা, শুনো, ও কাফেরেরা, শুনে রাখো, যদি তোমরা আমাকে মারতে মেরে ফেলো, তারপরেও ইসলাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চুল পরিমাণ দূরে সরতে রাজি না। হাসতে হাসতে ইসলামের জন্য তিনারা জীবন দিলেন, হাসতে হাসতে তিনারা ইসলামের জন্য জীবন দিলেন। আর আজকে আমাদের অবস্থা কি বলেন? আমাদের উত্তরসূরি হচ্ছে হযরত খুবাইব, আমাদের উত্তরসূরি হচ্ছে হযরত হানজালা। আর আজকে আমরা
হযরত খুবাইবের উত্তরসূরি হইয়া সম্পদের জন্য, নিজের ক্ষমতার জন্য নিজের রসুলকে বিক্রি করি, নিজের কোরআনকে বিক্রি করে দেয়, ঠিক কিনা বলেন? খুব আফসোসের বিষয়, খুব আফসোসের বিষয়। বাবাজি, ও বাবাজি, এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া তো থাকার জায়গা না। অল্প কয়েকদিনের জন্য আপনি দুনিয়ায় আসছেন, আরে কিছুদিন আগেও আপনার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, চোখের পলকেই আপনার এই দাড়িগুলো সাদা হয়েছে, দাঁতগুলো পড়ে গিয়েছে। 2 দিন পর দেখবেন আপনি নিজে কবরে চলে গেছেন। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত কিছু করতেছেন। আপনি শেষ পর্যন্ত কোরআন ছেড়ে দিলেন, রসুল ছেড়ে দিলেন, আল্লাহ ছেড়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে দিনে যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলো যখন কোরআনের দিকে ধাবিত হচ্ছেন, কালেমার দিকে ধাবিত হচ্ছেন, তখন আবু জাহেলরা চিন্তা করলেন যে এইভাবে যদি আর কিছুদিন যায়, কিছুদিন পর দেখা যাবে মক্কায় আর কাফের নাই, সবগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, আবু জাহেল পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়? যতদিন যায় মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুমড়ি খেয়ে মানুষগুলো পড়তেছে। কিছু মানুষ রসুলকে দেখে দেখে কালেমা পড়ে মুসলিম হচ্ছে, আবার কিছু মানুষ রসুলের জবানের কোরআন শুনে শুনে কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে কি করা যায়? রসুলকে মারার চেষ্টা করল, রসুলকে অনেক হুমকি দিল, ধামকি দিল। শেষ পর্যন্ত আবু জাহেল দেখতে পেল হুমকি ধামকি কোনো কিছুই মানায় না। তখন মক্কার কাফেরগুলো দারুন্ডা দোয়ায় বসে একটি মিটিং করলো। ওই মিটিংয়ের ভিতরে প্রস্তাব আসলো যে আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো সম্ভব না, একটি সমঝোতার ভিতরে চলে আসি, একটি সমঝোতা নিজেরা নিজেদের ভিতরে করে ফেলি, আর মারামারি কাটাকাটি হানাহানি না করে নিজেরা নিজেদের ভিতরে একটি সমঝোতার ভিতরে চলে আসি। কি সমঝোতা? শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি আমি তো ওই রসুলের উম্মত রে বাবা, ওই রসুলের উম্মত। আপনি আমি ওই কাফেরগুলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই মানুষগুলো কি সমঝোতার কথা বললেন? এই মানুষগুলো মক্কার যত কাফের ছিল, লিডার ছিল, এই মানুষগুলো রসুলের দরবারে চলে গেলেন, রসুলের ঘরে চলে গেলেন, ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, ডাক দিলেন, ও মুহাম্মদ তুমি ঘরে আছো কিনা? এইভাবে ডাক দিলেন আবু জাহেল। আল্লাহর রসুল বললেন, হ্যাঁ ঘরে আছি। দু জাহানের বাদশা নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষগুলো, মক্কার লিডাররা, মক্কার নেতারা, সবগুলো নেতা আজকে হাজির হয়েছেন। ঘটনা কি? ঘটনা কি? সবাই ঘরের ভিতরে আসেন, আমার মেহমান হয়েছেন। প্রত্যেকটা মক্কার বড় বড় কাফের লিডারগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে নিয়ে গেলেন, সবাইকে যথেষ্ট আপ্যায়ন করলেন। করার পর আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, যে আমরা আর চাই না নিজেদের ভিতরে কাটাকাটি মারামারি হানাহানি, আর নিজেদের ভিতরে চাই না। রসুল ডাক দে, তাহলে তো ভালো কথা। কয়, বাতিজা আমাদের ভিতরে সুন্দর একটি সমঝোতার প্রস্তাব নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। নবীজি মনে মনে খুশি হইলেন যে মনে হয় হেদায়েত পাইছে। গভীর মনোযোগ দেন। রসুল বললেন, ও আমার চাচারা, কি প্রস্তাব নিয়ে এসেছেন সমঝোতার বলেন। কিতাবে পাওয়া যায়, কিতাবে এসেছে রে বাবাজিরা। আবু জাহেল তখন রসুলকে 1 নাম্বার প্রস্তাব দিলেন, 1 নাম্বার প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? একটু মনোযোগ দেন। 1 নাম্বার প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হচ্ছে এই যে, ও বাতিজা, তুমি যেই দিনের ইসলামের কোরআনের দাওয়াত দাও সব জায়গায়,
ওই দিন এবং কোরআনের দাওয়াতটা কিছুদিনের জন্য বন্ধ দিবা, তাহলে কি হবে? কয় 1 মাস আমরা সকলে মিলে তোমার খোদার ইবাদত করব, তোমার রবের ইবাদত করব। আবার 1 মাস মক্কার সবগুলো মানুষ আমাদের দেব দেবীর পূজা করব। সমঝোতা। আসলে সময় নাই, আপনারা মানুষও কম, আলোচনা করতে গেলে ওই মুড লাগে। যেহেতু সময় নাই, শেষ করে দিচ্ছি। শেষ পর্যন্ত এই কথাটা বললেন রসুল, বললেন যে তারপর কি? আবু জাহেল বললেন যে তারপর প্রস্তাব হচ্ছে যে মক্কায় যত বড় বড় নেতা আছে সবচেয়ে বড় নেতা আপনাকে বানায় দেব। আপনি একবার বলেন, সমঝোতার ভিতরে রাজি হন। এরপর কি? এরপর বললেন যে একটু মনোযোগ দেন। এক শেষ যেই বিষয়টা বললেন যে মক্কার যত সম্পদ আছে সবগুলো সম্পদ আপনার পায়ের নিচে এনে দেব, আপনি বলেন। তখন রসুল কি বলেছিলেন? রাজি হয়েছিলেন? কথা বলেন না, রাজি হয়েছিলেন? রাজি তো হয় নাই। কি বলেছিলেন? তখন আল্লাহ রসুল এই কথাটাই বলেছিলেন, ও চাচা, জানি পারবেন না, তারপরেও বলি, যদি আমার এক হাতে চন্দ্র এনে দেন, আরেক হাতে এনে দেন সূর্য, যদি এনে দেন, তাও যদি আপনারা পারেন, তারপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে চুল পরিমাণ সরাইতে পারবেন না। সম্ভব হয়নি। আমরা ওই রসুলের উম্মত, ঠিক না? ওই রসুলের আমরা উম্মত। আর আজকে আমাদের অবস্থা দেখলে কি মনে হয় বলেন? রসুলকে এত কিছু লোভ দেখাইছে, এত লোভ দেখাইছে সমঝোতা করার জন্য, ধর্ম ছাড়ার জন্য, কোরআন ছাড়ার জন্য। রসুল ছাড়ছে? কথা বলেন না, ছাড়ছেনি? আর আমাদের অবস্থা কি বলেন? আমাদেরকে কেউ কিছু লোভ দেখাইলে আমরা সব ছেড়ে দিয়ে পাগল হয়ে যাই। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, সেই আয়াতের তাফসীর ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। আপনারা যদি শুনতে চান, যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, সকলের কাছে আকুল আবেদন, আপনারা চলে আসেন মাহফিলের প্যান্ডেলে। আপনাদেরকে অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে একটু কোরআনটা একটু তাফসীর করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন? আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি, আমার রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমার রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে অসংখ্য মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। আছে কিনা বলেন? নাই? যদি বিশ্বাস না হয়, আপনারা একটু দোকানপাটে যেয়ে দেখেন কত মানুষের নামে গীবত করতেছে। ঠিক নয় কি? কত মানুষ কত খারাপ কাজে লিপ্ত আছে। আবার ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষ দুনিয়ার কাজে লিপ্ত আছে। আবার ঠিক আপনি এই মুহূর্তে এই জায়গায় বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন। অসংখ্য মুরব্বী, অসংখ্য যুবক ভাই এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে। বিশ্বাস হয় না? যদি না হয়, বিশ্বাস যদি না হয়, কুমিল্লা মেডিকেল হসপিটালে যে দেখেন, আপনার মতো কত মুরব্বী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আপনার মতো কত যুবক মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার আল্লাহ আপনাকে নেয়ামত দিলেন, সুস্থ রাখলেন,
এই সুস্থতার নেয়ামত পাওয়ার পরও আল্লাহর শুকরিয়া আদায় করেন না। যেই আল্লাহ আপনাকে নেয়ামত দিলেন, ওই আল্লাহর রাস্তায় চলবেন, ওই আল্লাহর কোরআনের তাফসীর শুনবেন, ওই আল্লাহর কোরআনের কথা শুনবেন, এতে আপনি রাজি না। আছে কিনা বলেন এমন মানুষ? আপনাকে আমার আল্লাহ কি দেয় নাই বলেন তো? কি দেয় নাই আপনাকে বলেন? কোনো কিছুর কমতি দিয়েছে আল্লাহ? আপনি কি কোনো দিন এই জবানটা আল্লাহর কাছে চেয়েছিলেন? বলেন না, চেয়েছিলেন? দুইটা চক্ষু চেয়েছিলেন? দুইটা হাত চেয়েছিলেন? কিচ্ছু চান নাই। না চাহিতেও তিনি দিয়েছেন। না চাহিতেও যিনি দিয়েছেন তিনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, তিনার নাম কি? আপনি চান নাই তিনার কাছে, আপনি বলেন নাই ওগো প্রভু আমাকে দুটো হাত দেন, দুটো চোখ দেন, একটি জবান দেন, কোনোদিন বলেন নাই। কিন্তু আমার আল্লাহ আপনাকে দিয়েছে, দেয় নাই? দিয়েছে। দুটো পা দিয়েছে, একটি সংসার দিয়েছে, একটি সমাজ দিয়েছে, একটি গ্রাম দিয়েছে, একটি দেশ দিয়েছে। এমন কোন জিনিস বাদ নাই আমার প্রভু আপনাকে দেয় নাই। তারপরেও ওই প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা রাজি না। ডানে তাকান দেখবেন আল্লাহর নিয়ামত, বামে তাকান দেখবেন আল্লাহর নিয়ামত, সামনে তাকান দেখবেন আল্লাহর নিয়ামত, পিছনে তাকান দেখবেন আল্লাহর নিয়ামত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর নিয়ামত নাই। সব জায়গায় আছে, আমরা মানুষই বুঝলাম না। ঠিক কিনা বলেন? আপনার আমার রবকে আওয়াজ দিয়ে বলেন। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কিনা বাবাজিরা, যুবক ভাইয়েরা পড়ি কিনা? নামাজের ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন না। সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। রব মানে কি? রব কাকে বলা হয়েছে? তাফসিরের কিতাবে এসেছে, তাফসিরের কিতাবে এসেছে রব মানে কি? রব হচ্ছে না চাহিতেও, না চাহিতেও সব কিছু যে পূর্ণ করতে পারে তিনাকেই বলে রব। না চাহিতেও সব কিছু যিনি পূরণ করতে পারে তিনাকেই কি বলে? কথা বলেন না, তিনাকে কি বলে? রব। তার জন্যই বলেছেন, একজন কবি কি সুন্দর করে হামদে বারি তাআলা আল্লাহর নামে গাইলেন। কি গাইলেন? তিনি বললেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না যারা পারেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দাবে দাবে তনু মনে তারি অনুভব, দাবে দাবে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। ঠিক কিনা বলেন? যেদিকে তাকাই কার নিয়ামত? আওয়াজ দিয়ে বলেন না, কার নিয়ামত? এই কথাই তো বলেছেন, তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবি কলর, তাসবি কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দবে দবে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় তিনি আছেন, সব জায়গায় তিনার নেয়ামত আছে, যেদিকে তাকাবেন তিনার নেয়ামত আছে। আজকে আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি ওই আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে কি শুনতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, শুনতে রাজি আছেন? ওই আয়াতের প্রতি অল্প কিছুক্ষণ সময় যতটুক হয় ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? আমি দেখতেছি অনেকে বোধহয় ঘুমাচ্ছেন, আমি দেখতেছি অনেকে বোধহয় ঘুমাচ্ছেন। অনেকে হয়তো ভাবতেছেন আরে হুজুরে কি ওয়াজ করতেছে বুঝতেছি না। অনেকে বোধহয় ভাবতেছেন যে ওয়াজ মাহফিলে আসা মানেই হচ্ছে একটু বসবো, শুনবো, একটু জিমাবো, ঘুমাবো, এটাই বোধহয় ওয়াজ মাহফিল। এই তার জন্যই কি আপনারা সুন্নি মহাসম্মেলন করেছেন? কথা বলেন না, এইটা না তো। এইটা করেছেন, আজকের ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এই ওয়াজ মাহফিলদের থেকে যারা আলেম আসবে, যারা আলোচক আসবে, তাদের কাছ থেকে শিখবেন, জ্ঞান অর্জন করবেন। এই জ্ঞান দিয়ে আপনার সামনের পথ চলাটা সহজ করবেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ওই আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সূরা, সূরাতুল বাকারা, এই বাকারা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি কি? আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আমার প্রভু ডাক দিয়ে বললেন, এই মানুষগুলো কি ভেবে নিয়েছে? তারা কি ভেবে নিয়েছে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? আল্লাহ বললেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আমি ঈমান এনেছি এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেব? আসলে কি বিষয়টা এমন? সকলে বলেন না, বিষয়টা কি এমন যে আল্লাহ আমি ঈমান এনেছি এই কথা বললেই কি হাসরের দিন আপনাকে আমাকে ছেড়ে দিবে? আপনাকে কি আল্লাহ পরীক্ষা করবে না? আওয়াজ দিয়ে বলেন না, পরীক্ষা করবে না? অবশ্যই আপনাকে পরীক্ষা করবে। বিপদ মুসিবত এবং যত প্রকারের জ্বালা যন্ত্রণা আছে সবগুলো দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। আপনাকে কখনো আমার আল্লাহ এমনিতেই জান্নাত দিয়ে দিবে না, কোনোদিন আপনাকে এমনিতেই ছেড়ে দিবে না। কিছু মানুষ চিন্তা করে আমি ঈমান এনেছি, একবার তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। ঠিক না? কথা বলেন, আসলে কি বিষয়টা এমন? কিছু মানুষ ভাবে আমি তো একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই বোধহয় আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ ওই মানুষগুলোকে ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তুমি বোকার স্বর্গে বসবাস করো না। না না, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। আল্লাহ বললেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। অবশ্যই তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা করব। তাদের পূর্ববর্তী যারা ছিল নবী রাসূল, তাদের উম্মত যারা ছিল তাদেরকেও কঠিন পরীক্ষা করা হয়েছিল, হয় নাই? তাদেরকে পরীক্ষা করা হয় নাই? শুধু তা নয়, শুধু তা নয়, কঠিন বড় বড় আযাব দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল।
এই মানুষগুলো পরীক্ষার ভিতরে পাশ করেছে, তারা জান্নাতি হয়ে গিয়েছে। কত বড় বড় দুঃখ, কত বড় বড় কষ্ট, কত বড় বড় মুসিবত তাদেরকে দেওয়া হয়েছিল। তারা ওই দিন চিৎকার করে বলেছিল, ওই দিন তারা চিৎকার করে বলেছিল যে ওগো রাসূল, আল্লাহকে বলেন সাহায্য পাঠানোর জন্য। চিৎকার করে করে তারা ওই দিন বলেছিল যে আল্লাহকে বলেন সাহায্য পাঠানোর জন্য, আমরা আর এত দুঃখ কষ্ট নিতে পারতেছি না। তাদেরকে কঠিন বড় বড় পরীক্ষার ভিতরে ফেলানো হয়েছিল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله
আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا জবান ছেড়ে দিয়ে বাবাজিরা যুবক ভাইরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আশিকি হইয়া পহর দুরুদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হতে পারো, আশিক যদি হতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা জবান ছেড়ে مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাউইখার মধ্যপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত ও প্রবাসীদের কল্যাণ কামনার্থে 42তম বার্ষিক
সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিনদার মানুষ, ইমানদার মানুষ, মুত্তাকিন মানুষ জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ৫ নং ওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে যেমনেভাবে ইসলামিক জলসার সভাপতি বানিয়েছেন, আমাদের সমাজে যতগুলো ভালো কাজ হয় সবগুলো ভালো কাজে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। আজকের সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা যিনি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জুবায়ের আহমদ ফাতেহি বিন হুসাইনি। আরও আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ রবিউল্লাহ সাদি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। আমার সামনে যারা উপস্থিত আছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারাই আমার কণ্ঠ শুনতেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।